কবি আল মুজাহিদি ভাইয়ের যে চিন্তাগত পরিবর্তন, যে মানসিক পরিবর্তন, এই পরিবর্তনের পেছনে অনেক বেশি কাজ করেছে তার পঠন পাঠন। 90 দশকের শুরুর থেকে তিনি ব্যাপকভাবে ইসলামী সাহিত্য, সংস্কৃতি, কোরআন, হাদিস, রাসূলের জীবনী গ্রন্থ এগুলো ব্যাপকভাবে পড়াশোনা করেছেন এবং অনেক বই আমি নিজেই তাকে সরবরাহ করেছি। যাই হোক, এই ব্যাপক পঠন পাঠনের ভেতর দিয়েই কবি আল মুজাহিদি ভাইয়ের বাঁক বদল, চিন্তার বাঁক বদল, মানসিকতার বাঁক বদল, আদর্শের বাঁক বদল ঘটেছে। শেষ পর্যন্ত তিনি যেখানে স্থিত হয়েছিলেন সেটা হলো গোটা পৃথিবীর একটা বিশাল জনগোষ্ঠীর যে আদর্শ, অর্থাৎ মুসলমানদের যে আদর্শ, সেই নবী রাসূলের যে আদর্শ, সেই আদর্শের উপরে তিনি স্থিত হয়েছিলেন এবং শেষ নিঃশ্বাসও ত্যাগ করেছিলেন সেই বিশ্বাসের উপরে। সুতরাং আমরা কবি আল মুজাহিদির জন্য অনেক অনেক বেশি আমাদের কাজ করতে হবে, কারণ তিনি শেষ জীবনে একেবারে এই বিশ্বাসের কারণে নিঃসঙ্গ হয়ে গিয়েছিলেন। মাহবুব ভাই সাক্ষী যে 80 দশকের 90 দশকের অধিকাংশই বাংলাদেশের কবিরা উঠে এসেছে আল মুজাহিদি ভাইয়ের হাত ধরে, ইত্তিফাকের মাধ্যমে। এবং শেষ পর্যন্ত আল মুজাহিদি ভাই যখন অসুস্থ হয়ে পড়লেন, এমনকি অসুস্থ হবার আগেও তিনি নিঃসঙ্গতার মধ্য দিয়ে জীবন যাপন করেছেন। সেই সমস্ত কবিরা কিন্তু যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে তাকে ছেড়ে চলে গেছে এবং তাকে নিয়ে নানা ধরনের সমালোচনায় মুখর হয়ে উঠেছিল, এটাও আমরা জানি। কবি আল মুজাহিদি ভাই যেদিন ইন্তেকাল করলেন সেই দিন 90 দশকের একজন আতেল, আল মুজাহিদি ভাই যাকে দুহাত দিয়ে উঠিয়ে দিয়েছিলেন, আমি নাম বলছি না, মাহবুব ভাই হয়তো চিনতেই পারছেন, তিনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে কবি আল মুজাহিদি ভাই আমার কাছে লেখা চাইতেন, আমার লেখা ছাপতেন, এই করতেন, ওই করতেন, আমি এই লিখেছি, ওই লিখেছি, এই লিখেছি, ওই লিখেছি। 2 বছর আগে টেলিভিশনে ওনার প্রামাণ্য যে চিত্র গ্রহণ করা হয়েছিল সেখানে তার উপরে আমি কথা বলতে গিয়েছিলাম, সেই আমার শেষ দেখা। যাই হোক, এরপরে আর তার দেখা সাক্ষাৎ নাই। তিনি অসুস্থ হয়ে মাসের পর মাস, বছরের পর বছর পড়েছিলেন। এই সমস্ত কি বলে যে মানে কোকিল, এই সমস্ত কোকিলদের আর কোনো খবর পাওয়া যায়নি। যাই হোক, একজন লেখকের এতে কিছুই যায় আসে না। একজন বিশ্বাসী লেখক সকল সময় তিনি সুদৃঢ় থাকেন, তিনি সকল সময় আত্মবিশ্বাসের সাথে চলতে পারেন, মরতেও পারেন, এতে কোনো নাই। কবি আল মুজাহিদি ভাই যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি এত বেশি আলোচনার মধ্যে ছিলেন না। এখন তিনি ইন্তিকাল করেছেন, আমি আশা করি তিনি আরও বেশি আলোচনার মধ্যে আসবে এবং পঠন পাঠনের মধ্যে আসবে। তো আমরা সেই কাজটি করব। এরপরে তিনি যে সম্পাদনা করেছিলেন, ইত্তেফাক সম্পাদনা, আমার বিবেচনায় যে 3 জন সম্পাদক বাংলাদেশে অত্যন্ত বিখ্যাত, যারা নতুন লেখক তৈরির কারিগর। একজন হলেন আবু জাফর, একজন সিকান্দার আবু জাফর, একজন কবি আহসান হাবিব, আর একজন কবি আল মুজাহিদি। কবি আল মুজাহিদি নিঃস্বার্থভাবে কবি সাহিত্যিক তৈরি করেছেন। কারোর কাছ থেকে কোনো রকম বিনিময় তিনি
কখনো গ্রহণ করেননি। ব্যক্তি মানুষ কেমন ছিলেন আল মুজাহিদি? তিনি ছিলেন একজন মানবিক মানুষ এবং মানবিকতার জন্যই তিনি তার জীবনে, তার কবিতায় কণ্ঠস্বর উজ্জীবিত করেছেন। তিনি গোটা বিশ্বের মানবিকতার জন্য লড়াই করেছেন, যুদ্ধ করেছেন। সেই যুদ্ধ হলো লেখার মধ্য দিয়ে। আমরা এই মহান কবি, এই একজন দ্রোহী কবি, স্বতন্ত্র কণ্ঠস্বরের কবিকে আজকে স্মরণ করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তাকে সম্মানিত যেমন করেছেন, আখিরাতে এর চেয়ে বেশি আরও সম্মানিত করুন, সেই দোয়া আমরা করছি। এখানে যারা আলোচনা করেছেন সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর কষ্ট করে যারা এসেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।